আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সৌদি আরবে আপনি জানেন যে ঈদ চলে গেছে, এক সপ্তাহ দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেছে, ঈদ চলে গেছে। তো মালিকের যত মেহমান আসা যাওয়া করতেছে এখন পর্যন্ত, অনেকে স্কুল খুলে গেছে, আবার অনেকে অফিস খুলে গেছে, চলে গেছে। আমার ম্যাডামের একটা ছেলে মেয়েও যায়নি, সবাই আছে। তো আমার কফিলের ডক্টরি চাকরি করতো, তো সে রিটার্ন হয়েছে 1 বছর ধরে। তো তার বন্ধু বান্ধব আসবে বাসায়, এই জন্যই মনে করি এগুলা বিরিক ব্যয় করা হয়েছে। এগুলোর মধ্যে কাহুয়া বানাবে আর এগুলোর মধ্যে চা বানাবে। আপনারা জানেন সৌদি আরবে 3 বেলায় কাহুয়া খায়, এমনকি চা খায়। ঠিক আছে, তো চলেন আর এক রুমে বসবে, গাহুয়াটাও খাবে, এমনকি কোন রুমে খাওয়া দাওয়া করবে, রাতে খাওয়াটাও খাবে। আমি যেখানে ভিডিও করতেছি রাত 4টা বাজে। সৌদি আরবে ছেলে মেয়েরা ঘুমায় না, রাত জেগে থাকে, ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমায়, সারা রাত খাওয়া দাওয়া করে। তো দেখেন এই রুমে আর ওই যে পুরুষরা যে আসবে, মালিকের যে বন্ধুরা আসবে, তারা এই রুমে খাওয়া দাওয়া করবে। এই রুম পরিষ্কার করা হয়েছে। ঘুমানো কোনো ঠিক ঠিকানা নাই, এমনকি ঘুমে থেকে উঠারও কোনো ঠিক ঠিকানা নেই। সারা রাত জাগনা থাকে, ওর জন্য আমারও জাগনা থাকতে হয়। এই রুম হলো গাহুয়াটাও খাবে। আরেক রুম পরিষ্কার করা হয়েছে, এই রুমও নিয়ে যাবো, আপনাদেরকে দেখাবো এই রুমটাও। তো এটা হলো ছেলেদের রুম। মেয়েদের রুম আপনাদের দেখাই না কেন, কারণ মেয়েরা এই রুমে সবসময় বসে থাকে। যেটুকু দেখানো উচিত সেইটুকু আপনাদের দেখাই। আপনারা এই রুমের ভিডিও আপনারা পাইছেন, দেখছেন। এই যে পানি রেডি করে রাখছি, ঠিক আছে। যেহেতু আমরা কালকে অনেক রান্না বান্না আছে, যে হয়তো ভেড়ার মাংস, রুটের মাংস রান্না করা হবে। তো এটা হলো চা খার গিলাস। মনে করে সৌদি আরবেরা এটার মধ্যে গাহুয়া খায়। আর সেখানেও মনে করে খিজুর, 2 রকম খিজুর গোছানো হয়েছে। এটা একটু শুকনা শুকনা টাইপের, আর এটা হলো একটু নাল, কত একটু নরম। রাইতে গুছায় রাখা হয়েছে, কালকে আবার সময় পাবে না কেউ। তো চলেন আপনাদের একটা মজার জিনিস আপনাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটার মধ্যে কিন্তু আর সৌদি আরবেরা পুকুর আছে না, আমরা যেমন মেহমান আসলে ঘর ঘরে পোশাক করি, সেরকম আর পোশাক করা পরেও করেন। আর ওই যে বকত দেয়, যেমন হিন্দুদের ধূপ দেয় সন্ধ্যাবেলা, এরকম ধূপ দেয়। পেঁয়াজ রসুনের, এমনকি ঘরে যে একটা দুর্গন্ধ থাকে, এটা দূর হয়ে যায়, এই জন্য আর এরকম বকত দিয়ে হয়। তো চলেন বাইরে নিয়ে যাই আপনাদের, বাইরের রুমটাও দেখাই। এটা কিন্তু বাইরের পরিবেশ দেখছেন। এত রাত করে আমি ভিডিও করতেছি আপনাদের জন্য, কিন্তু আপনারা আমার তো সাপোর্টই করেন না। আমি বুঝি না আমার ভিডিও আপনাদের ভালো লাগবে নাকি। কত শক্তি দেখ খুলতেছে দেখেন। এই রুমটা আমি আসছি সৌদি আরবে, সেই সময় এই রুম নিয়ে না দুনিয়া জঙ্গল ছিল। এই রুমটা আমরা বসি, কিন্তু এই রুমটা পরিষ্কার করার অভাবে আমরা বসি না। কেমন কার্পেট বসাম, আমি বলছি কেমন কার্পেট বিছাবি, মানে নাল কার্পেট বিছাইস, নাল এনে আইছে। আসলে আমার নাল পছন্দ না, অনেক ঘর আছে নাল ফুটে উঠে। এটা হলো আমরা যেমন শীতকালে আগুন তাপানোর জন্য ফের পালা আমাদের থই, এরকম একটা মনে করেন ঘরের ভিতরে, আর মনে করেন আগুন ধরায়। এই যে খুঁড়িও আছে, ঠিক আছে। এই যে ওয়ালের পিছনে খুঁড়ি আছে। সবাই বসবে, 99 সবাই বসবে, কাহুয়া বিস্কুট, তারপরে অনেক বাদাম, এগুলা খাওয়া দাওয়া করে। তো চলেন আপনাদের আজকে আমি একটা ছোটবেলার জিনিস দেখাই। চলেন, আমাদের ছোটবেলায় আমরা বই পড়তে গেলে এই জিনিস নাকছি, সন্ধ্যাবেলা আলো দিতে গেলে এই জিনিসটা আমাদের নাকছি। আরেকটা কথা বলেন তো, ছোটবেলায় কে কে মার খাইছেন মায়ের হাতে? আমি তো মার হাতে অনেকবার মার খেয়েছি, আমার বড় বোন মার খেয়েছে বেশি। এই যে এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য এটা করছি। ছোট ছিলাম সেই সময় কোথায় এই হারিকেনে আলোতে আমাদের পড়াশোনা করতে হয়েছে। সন্ধ্যাবেলা হলেই মা বলতো হারিকেন ধরা, দেখ হারিকেনে তেল আছে কিনা। কেরাসিন তেল দিয়ে বাতি ধরানো হতো, এই আলোতে আমরা পড়াশোনা করছি। আমাদের কত সুন্দর সুন্দর ছোটবেলায় স্মৃতি আছে। আর এখনকার জেনারেশন যারা 16-17 বছর বয়স, তারা তো আমাদের সোনালী দিনের যে স্মৃতিগুলো, এগুলো তারা পাইনি। আরেকটা কথা বলি, আপনারা কেরা আমি স্কুলে পড়াশোনা করা অবস্থায় 8টা করে বিস্কুট খাইছেন, আমি খাইছি। তো দেখতে থাকেন, গল্পের রান্নাঘরের সাথেই থাকেন, আশা করি ভালো লাগবে। এই রুমটা সাজানো হয়েছে, এই পাশের রুমটা যদি না হয় তাহলে এই রুমটা বসে খাওয়া দাওয়া হবে, যত অনেকগুলো মানুষ আসবে এই জন্য। আমার ম্যাডাম আমার বাসায় নাই, তার মায়ের বাড়ি গেছে 2টা মেয়ে নিয়ে। তো মালিকের ছেলে আছে 2টা, আমার আসবাদকে কফি টফি দিতে হবে। এই জায়গায় আমি চিনি সাজা রাখছি আগে ভাগে। মালিকে বলছে যে কিছু ইডি করে রাখ, তাড়াতাড়ি খেলে গাহুয়া শাই বানাই দিবি। এটা গাহুয়ার কে, ঠিক আছে। আর এটা চা, এটা হলো গাহুয়ার মধ্যে দেয়। আর এটা হলো হিল। আর এই যে গাহুয়া বানাবো, সবকিছু ইডি করে রাখছি, লিমা তো কাম করতেছে। এটা হলো সিনাবল, এটা সিনাবল। এটা হলো ওই যে আমরা অনেকে ভাঙতে রোজা আছে, মানে আমাদের যে রোজাগুলো ভাঙা গেছে, এগুলো রোজার জন্য আমার ম্যাডাম লাইনে দেখছে ইফতার খেতে পারি, ঠিক আছে। এটার মধ্যে যে রাইতে আপনাদের বলছিলাম দুম্মার মাংস রান্না করা হবে, এই জন্য প্লেট টুলে সবকিছু ইডি করে থুয়ে গেছে। আর এই যে হালিমা আবার ফল টল ধুইছে,
নেবেনও নিয়ে আসছে, নেবেন মানে আমরা যেটা আমরা দুধের মাটা বলি, এটা নিয়ে আসছে। 7 আপ নিয়ে আসছে, এগুলো ফ্রিজে থোয়া হয়েছে। তো দেখেন, আশা করি ভালো লাগবে। রান্নাঘরের অবস্থা দেখেন কি অবস্থা। যে সময় মেহমান টেমান আসে, সে সময় রান্নাঘরে আর রান্না করে থাকে না। যে গাহুয়া শেষ, ঠিক আছে, এটা গাহুয়া আরাবিয়ান, ঠিক আছে। এটা মনে করে খালতা দিছে, এক ধরনের পাউডার দেওয়া হয়েছে এটার মধ্যে, ঠিক আছে। এটার মধ্যে হেল দেওয়া হয়েছে, দেখেন হেল মানে খালতা দেওয়া হয়েছে, যেটা পাউডার হিসাবে। চিনি দেওয়া নাই, চিনি ছাড়া, ঠিক আছে। এটাও চিনি ছাড়া। আর এটা হলো নানা, মানে এক ধরনের চার পাতা। এ দেখেন ইডি করা হয়ে গেছে সবকিছু, বাবারা খাওয়া দাওয়া করবে। এটা সবকিছু ইডি করা হয়েছে। আমাদের বাড়ির মহিলারা বাইরে খাওয়া মানে ওদের জন্য নুডলস রান্না করবো, আর নুডলস খাওয়া দাওয়া করবে, মানে পাস্তা রান্না করবো। দেখেন এতগুলো রয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে। এতগুলো পেপসি পানি নেবেন রয়ে গেছে, ঠিক আছে। তো সৌদি আরবে একটা অভ্যাস খুবই খারাপ লাগে, যারা যতগুলো না খায় তার চেয়ে বেশি নষ্ট করে। দেখেন এই যে এতগুলো, ওই যে দেখেন মাতারা কিভাবে চায় আছে, এই যে মাতারা কিভাবে চায় আছে, এই যে মরিচ, ঠিক আছে, পরিবেশন করছে না। যে যত এই প্লেটেটা একটু ফুরাইছে, কিন্তু এই প্লেটে দেখেন কতগুলো, এই যতগুলো না খাইছে তার চেয়ে বেশি নষ্ট করছে। মুটি মুটি খাওয়ার পারলেও ভাতটা খেতে পারে না। এই দেখেন দুম্বার মাছের খাল তেলই তেল, ও তেল, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি মেন মেন জিনিসগুলো উঠাই ধরার চেষ্টা করছি, যতটুকু পাচ্ছি উঠাই দেওয়ার চেষ্টা করছি। সবসময় তো সবকিছু আমি ভিডিওর মধ্যে দেখাইতে পারবো এমনটা না। কলিজা, ঠিক আছে, কলিজা কি করে রাখছে, এখন আমি গুছাই রাখবো। হালিমা আমি গুছাই রাখবো, যেহেতু ম্যাডামে বাসায় নাই, আমারে গুছান রাখবে। আমি চাই আপনারা আমার জন্য দোয়া করেন, আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করেন। আমি চেষ্টা করি ভালো কন্টেন্ট, ভালো ভিডিও দেওয়ার জন্য। যত আমি ঘরবন্দি থাকি, তো ঘরবন্দি পরিবেশের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ তাআলার কাছে আমি চাবো আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। মেন মেন পার্টগুলো আমি উঠাই ধরছি, আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের অনেক ভালো লাগবে। তা আল্লাহ হাফেজ।